এত মুচমুচে হেলদি ইয়াম্মি একটি টিফিন যদি সকালবেলা ছোট থেকে বড় সবাইকে সারপ্রাইজ দেন, দেখবেন সবার মন তো খুশি হবেই হবে, তেমনি পেটও অনেকক্ষণ ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি মিও চিজি চিকেন স্যান্ডউইচ। যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় তাদের যদি এইরকম একটি হেলদি টেস্টি টিফিন বানিয়ে দেন, তাহলে ওরা খুব খুশি হয়ে টিফিনটি খেয়ে নেবে এবং ভীষণ এনার্জিও পাবে। একটি বোলে বেশ কিছুটা জল দিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা বোনলেস চিকেন, 2 টুকরো আলু, 4-5 টুকরো গাজর দিয়ে ওর মধ্যে 1 চামচ ভিনিগার, 1/2 চামচ নুন দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। 5-6 মিনিট পর যখন দেখব চিকেন, আলু, গাজর সেদ্ধ হয়ে এসছে, তখন একটি স্টেনারে ঢেলে জল ঝরিয়ে নেব। তবে আলু ও গাজর যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেব, সঙ্গে গাজরগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। সেদ্ধ করা চিকেনগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। চিকেন স্যান্ডউইচে চিকেনগুলোকে এইভাবে কেটে দিলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে একটি পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। 2টি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। ধনে পাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম। শসার খোসা ছাড়িয়ে দুদিক কেটে বাদ দিয়ে দেব। তবে যে দিকটা বেশি কালো সেই দিকটা অর্থাৎ মুখের দিকটা একটু বেশি করে কেটে এইভাবে ঘষে নেব, তাহলে কি শসা আর তেতো লাগবে না। শসাগুলোকেও এইভাবে কুচি কুচি করে কেটে নেব। স্যান্ডউইচের মধ্যে সমস্ত সবজিগুলোকে খুবই ছোট ছোট করে কেটে দিলে খেতে খুবই ভালো লাগবে, আর বাচ্চারা বুঝতেই পারবে না যে ওর মধ্যে কি কি ভেজিটেবলস দেওয়া আছে। একটি বোলের মধ্যে সেদ্ধ করা চিকেন কুচি, সেদ্ধ করা গাজর কুচি, সেদ্ধ করা আলু কুচি, কুচি করা শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ওর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ, 2 চামচ মেয়োনিজ, আর মেয়োনিজ এখানে আপনারা আরো বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, কিছুটা চাট মশলা দিলাম, এতে টেস্ট খুব ভালো হবে, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু মিক্সড করে নেব। সকালবেলা হাতে সময় কম থাকলে রাতে এই পুরটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ব্রেড খাওয়ার আগে ব্রেডের চারপাশের এই পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয়, তাহলে কি আর অ্যাসিড হবে না। আর ব্রেড দিয়ে কিছু বানানোর আগে ব্রেডকে হালকা করে সেঁকে নিতে হয়। ব্রেডের চারপাশের পোড়া অংশগুলোকে কেটে নিয়ে এবার ব্রেডগুলোকে হালকা সেঁকে নেব। এই দেখুন, আমি ব্রেডগুলোকে হালকা করে এপিট ওপিট ভেজে নিলাম। এবার এই ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নেব। বাটার দিলে স্যান্ডউইচের টেস্টটা খুব বাড়ে, আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন। বাটার লাগিয়ে নিলাম। এবার বানিয়ে রাখা পুরটিকে এই ব্রেডের উপরে দিয়ে দেব। ব্রেডের উপর পুর দেওয়ার পর একটি চিজকে এইভাবে দিয়ে দেব। চিজও আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খুবই টেস্টি হয়। উপর থেকে আরেকটি ব্রেড দিয়ে দিলাম। এবার এই ব্রেডের উপরেও একটু বাটার দিয়ে দিলাম, তাহলে কি স্যান্ডউইচটা বেশ ক্রাঞ্চি হয় খেতে, আর খেতে খুব টেস্টিও হয়। স্যান্ডউইচ মেকারটিকে প্রথমে 1 মিনিট অন করে নিয়েছিলাম, তারপর বাটার লাগিয়ে নিলাম। এরপর বানানো স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে 2টো লাইট অন হয়ে যাবে। এবার গ্রিন লাইটটা বন্ধ হয়ে যাওয়ার 2 থেকে 3 মিনিট পর স্যান্ডউইচটাকে আমরা বের করে নেব। আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার না থাকলে আপনারা ফ্রাইং প্যানেও বানাতে পারেন। এই দেখুন স্যান্ডউইচটা কি সুন্দর হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে। ভীষণই মুচমুচে হয়েছে, কালার দেখে আশা করি বুঝতে পারছেন। এই রেসিপিটি আপনারা সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের স্কুলেও দিতে পারেন, বা বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। ভীষণই হেলদি, বা কেউ কেউ ডিনারেও খেতে পারেন।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।